দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা 300 ফিট বিখ্যাত সেই 300 ফিট নীলা মার্কেটের পাশে মস্তুল। এটা হচ্ছে ডুমনি মসজিদের পাশে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে এক জাক তরুণ উদ্যোক্তা শুরু করেছেন তাদের সেই স্বপ্ন হোমলি ডেয়ারি ফার্ম। এখানে ওনারা ষাঁড় গরু পালন করেন, কুমিল্লাতে গাভী গরু পালন করেন, এখানে ওনারা দুধ প্রসেসিং করেন, আপনার হচ্ছে ঘি তৈরি করেন, সব ধরনের সুযোগ সুবিধায় ওনারা এগ্রো সেক্টরে নিয়ে এসেছেন। দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হোমলি ডেয়ারি ফার্ম 2020-এ প্রতিষ্ঠা, জি কিন্তু মনে হচ্ছে যে নতুন নতুন। আচ্ছা আচ্ছা, ভাইয়ের পরিচয়টা একটু দিবেন। আসলে আমি এই খামারে সবগুলো সেক্টরে আমি একটু দেখাশোনার দায়িত্বে আছি। আচ্ছা আচ্ছা, কম বেশি। ভাইয়ের নামটা একটু বলবেন। আমার নাম সাব্বির হোসেন। সাব্বির ভাই। ভাই দেখতে পেলাম যে একদম সাজানো গোছানো কৃষিতে সব আধুনিক প্রযুক্তি নিয়ে আপনারা শুরু করেছেন। আসলে কি স্বপ্ন নিয়ে আপনাদের এটা শুরু করা? আসলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, মানে আমরা দেখলাম যে বাংলাদেশে সব ক্ষেত্রেই ডিজিটালের ছোঁয়া পেলেও কিন্তু এই কৃষি খাতে কিন্তু পাইনি। তো আমরা সেই লক্ষ্যে আমরা চিন্তা করলাম যে কৃষি খাতে কিভাবে এগিয়ে নিয়ে আপনারা কি কি এখানে করবেন? আমরা এখানে আমাদের যে গরুর সরাসরি গাভীর দুধটাকে আমরা প্রসেসিং করি। দেখলাম যে গাড়ি দিয়ে নিয়ে গেল। জি, গাড়ি দিয়ে নিয়ে সরাসরি রেস্টুরেন্ট, বাসা, আচ্ছা বিভিন্ন জায়গায় আমরা খাঁটি দুধ আপনারা হয়তো দেখেছেন এখানেই প্রসেস হয়, সব কার্যক্রমগুলো এখানেই হয়। আচ্ছা, পাশাপাশি দেখলাম মানে ঘি তৈরি হচ্ছে, তারপরে পাশাপাশি দই আর অনেক কিছু তৈরি হচ্ছে, আপনারা হয়তো দেখতে পেয়েছেন। তো আমরা চাচ্ছি যে যাতে সেফ ফুড যাতে আমরা দিতে পারি এবং আমরা হাইজিন মেনটেন করি সব সময়। হাইজিনটার দিকে আমরা লক্ষ্য করি সব সময়। বাহিরের কান্ট্রিতে যেভাবে দেখতে পাই যে তারা দুধ দিয়ে কিন্তু অনেক কিছু করে, জি, এবং এটা নিয়ে তারা অনেক চিন্তা করে, গবেষণা করে। বাংলাদেশে কিন্তু ওইভাবে হচ্ছে না। জি, দেখা যাচ্ছে যে কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না, দুধের পাচ্ছে না, কারণ দুধ দিয়ে যে সমস্ত জিনিস তৈরি করা হয় সেটা বাংলাদেশে খুব কম। পাশাপাশি কি আপনারা এখান থেকে মাংসের যে ইয়াটা আছে সেটাও চাহিদাটা পূরণ করেন? যে পাশাপাশি আমাদের এখানে অনেক ধরনের গরু আছে, যেমন মহিষ আছে, অস্ট্রেলিয়ান গরু আছে, দেশি গরু আছে, মানে চাইলে কেউ নিতেও পারবে, যে চাইলে এখান থেকে গরু যে কোনো সময় নিতে পারে। তাছাড়া আমরা কোরবানি ঈদকে সামনে রেখেও আমরা আমাদের গরুগুলোকে সেভাবে বড় করতেছেন না। বিশাল এরিয়া নিয়ে নিয়েছেন এবং সাজানো গোছানো মনে হচ্ছে, আসলে ফ্রেশ সবকিছু, মানে ফ্রেশ। আমাদের যে গরুগুলোর খাবারগুলো দেওয়া হয় প্রায় 25 রকমের খাবার একসাথে প্রসেস করে আমরা গরুকে খাওয়াই, এবং আচ্ছা আচ্ছা, এর চাহিদা অনেক বেশি, এই যার কারণে আমাদের এখান থেকে সবাই গরু নিচ্ছে। দর্শকদেরকে একটু দেখাবো একটা একটা করে? হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে হোমলি ডেয়ারি ফার্ম না? জি, এই যে সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি, একটা বাইরে ভিতরে অনেকগুলো আছে না? এরকম আকর্ষণীয় গরু কি আপনারা লাইভ ওয়েটে দেন নাকি না ঠিকা হিসাবে? আমরা ঠিকা হিসেবে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, লাইভ ওয়েটে তো দেন না? লাইভ ওয়েটে দিই। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। তো ভাই মাশাআল্লাহ, এখানে তো সব আকর্ষণীয় সব গরু আছে দেখা যাচ্ছে। জি, শাহিওয়াল, দেশি সব না? সব এখানে ভুট্টি থেকে শুরু করে মহিষ আছে, দেশি গরু আছে, আচ্ছা, মানে যার যেটা পছন্দ। ইন্ডিয়ান বলদ আছে। মাশাআল্লাহ, দর্শক বন্ধুরা, আপনারা কি চান ওনাদের এখানে, আপনারা ওনাদের এখান থেকে সবই নিতে পারবেন, লাইভ ওয়েট বা ঠিকা, যার যেটা পছন্দ হয়। মাশাআল্লাহ, এদিকে দেখতে পাচ্ছি সব শাহিওয়াল এবং দেশির মধ্যে না, লাল লাল সুন্দর সুন্দর গরু। আর এদিকে কিছু পাখরা গরু দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর পাখরা গরু। এই যে একটা দেখতে পাচ্ছি সাদা, এটা কি বলদ? ইন্ডিয়ান বলদ? জি। আচ্ছা আচ্ছা, মানে বলদও পাচ্ছে না? জি, চাইলে বলদও নিতে পারেন। অস্ট্রাল গরুও পাচ্ছে? জি জি। তো ভাই মাশাআল্লাহ, এদিকে তো প্রায় সেম গরু না? জি জি। এটা কি ভুট্টি? এই যে এখানে একটা ভুট্টি আছে, আমাদের ভুট্টি আরো আছে। আমাদের ভুট্টিটা তো খুব সুন্দর, ফিনিতে আরো। বাহ, দারুণ চমৎকার একটা ভুট্টি, মানে যার যেটা পছন্দ হয়। ওইদিকে মহিষ আছে দেখতে পাচ্ছেন? জি, মহিষ আছে। মহিষও নিতে পারতেছে না? জি জি। আচ্ছা, দেশি গরু আছে? জি, দেশি গরু আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা একটু দুধ প্রসেসিংটা এবং ঘি তৈরিটা একটু দেখাই দেই? জি জি, অবশ্যই। তো সাব্বির ভাই, রুমে ঢোকার পরে খুব সুন্দর স্মেল পাচ্ছি, কি ঘি? এখানে ঘি প্রসেস। আচ্ছা আচ্ছা, ওই পাশে ঘি আর এই পাশে কি দুধ প্রসেসিং করা হচ্ছে? জি। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আধুনিক সব যন্ত্রপাতি, খুব ভালো লাগলো। হোমলি ফার্মের
অন্যতম সেরা একটা প্রসেস আপনাদেরকে একটু দেখাই। সাব্বির ভাই, এখানে কি দুধ প্রসেসিং করা হচ্ছে? জি জি, আচ্ছা, এখানে সরাসরি দুধ আসতেছে, এখানে প্যাকেট মানে একদম কি খাঁটি মানের, একদম খাঁটি মানের দুধ, খাঁটি মানের কোনো প্রকার দুধটা ভেজাল আপনারা নেই। একদম নিজস্ব খামারের দুধ নিজস্ব খামারের দুধ। এখানে প্যাকেটিং করা হয় না? কতটুকু কতটুকু করে করেন? আমাদের 1 কেজি হাফ কেজির প্যাকেট হচ্ছে, আচ্ছা আচ্ছা, এক যার কেজি, যার হাফ প্রয়োজন কেজি, অনুযায়ী নিবে। যার যার প্রয়োজন অনুযায়ী নিতে পারবে। বা কেউ চাইলে এর থেকে অনেক বেশিও নিতে পারে, যে আমাদের গ্যালন আছে 5 লিটার গেলেন 10 আছে লিটার না? যার আপনারা যেভাবে যে কোনো ইচ্ছে। জায়গা থেকে পৌঁছায় দেন? যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। হোম ডেলিভারি দেন? আচ্ছা। আর ওইদিকে এখানটা খুব ঘি সুন্দর স্মেল। ঘি প্রসেস হচ্ছে আমাদের। এখান থেকে আমাদের আলাদা দুধ আছে, যেগুলো থেকে আমরা ক্রিম আলাদা করে ঘিয়ের জন্য রাখি। আচ্ছা আচ্ছা, এটা দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ঘি তৈরি হচ্ছে। তারপর এই যে ঘি তৈরি করতেছেন না, জি একদম কি হোমলি ডেইরি ফার্মের খাঁটি দুধ দিয়ে? হ্যাঁ, আচ্ছা, কতক্ষণ যাবত করতেছেন এটা? এই যে উঠাই নিছি 1 ঘন্টা হইবে, 1 ঘন্টা লাগবে। আরো কতক্ষণ লাগতে পারে? আরো 20-15 মিনিট। 20-15 মিনিট জি না? জি এরকম তৈরি করেন দৈনিক কত কেজি তৈরি করেন? আর যতটুকু অর্ডার আসে ততটুকু জি নাকি? হ্যাঁ, 4 প্রতিনিয়ত কেজি করেন? 5 কেজি 3 কেজি এরকম করি। মানে যা যতটুকু হ্যাঁ। লাগে না? জি, খুব সুন্দর, স্মেলটা খুব ভালো লাগছে। আরো ভালো বাইরে যাবে। আরো আরো না? একদম বইরা যাবে আচ্ছা গ্রামে। আচ্ছা, এখানে তো কোনো মানে না না, ভেজাল কোনো না মিশ্রণ না, নাই না? অরিজিনাল। একদম মানে নিজস্ব ভাবে হ্যাঁ। সবকিছু করেন না? জি আচ্ছা আচ্ছা, চাইলে তো কেউ নিতেও পারবে না? অবশ্যই। তো ভাই এগুলো, এটা কি আপনাদের দুধ যাচ্ছে না জি, এটা আমাদের গাড়ি দিয়ে না? আচ্ছা, দেখা যাচ্ছে জরুরি খাদ্য সরবরাহ কাজে নিয়োজিত। এটাতে আপনারা যারা অর্ডার দেয় তাদের একদম বাড়িতে পৌঁছায় দেন না? জি জি। তো সাব্বির ভাই, আপনাদের ইয়াটা ঘুরে ঘুরে দেখলাম যে না, আসলে অনেকটা ভালো লাগলো। এদিকে দুধ প্রসেসিং, ওইদিকে ঘি তৈরি হচ্ছে, মানে সবাই একটা কর্মযোগ্যতার মধ্যে আছে। আপনারা, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? আপনারা সবাই তো সব দেখতে পাচ্ছেন যে এখানে সব যুবকরা কাজ করছে বা অল্প বয়সী ছেলেরা কাজ করছে। তো আমাদের লক্ষ্য হলো যে যুব সমাজটাকে এভাবে কাজের মধ্যে রাখবো, এবং আমরা আমাদের গ্রাহকদেরকে যে প্রোডাক্টগুলো দিব 100% খাঁটি দিব, এবং এরই মধ্যে গ্রাহকরাও ভালো খাবার পাবে, পাশাপাশি কর্মসংস্থানগুলো ভালোভাবে তৈরি আচ্ছা হবে। আচ্ছা, তাদের পুষ্টি, বাংলাদেশে পুষ্টির যে বাংলাদেশে ঘাটতি যে আছে পুষ্টির যে ঘাটতি আছে, এটা আস্তে আস্তে দূর আস্তে হোক। আস্তে দূর হয়ে যাবে। বিদেশ থেকে যেন আমাদের আমদানিটা না করতে হয়, জি অবশ্যই। বাংলাদেশের জিনিস দিয়ে যেন বাংলাদেশে হয়। এতে করে কি মানে কৃষকরা একটা ন্যায্য মূল্য পেল। দুধ বিক্রি নিয়ে কিন্তু বাংলাদেশে বিশাল একটা সমস্যা। গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গাতে দুধ বিক্রি হয় না। যদি দুধগুলোকে আমরা এইভাবে প্রসেসিং করতে পারি, হ্যাঁ, বিভিন্ন খাবার তৈরি করতে পারি, তাহলে কিন্তু দুধের দামটাও বাড়লো, প্লাস হচ্ছে ভালো মানের খাবারটা খেতে পারলো। জি জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, অনেক দুধেতে রাখা যাবে, এক একটাতে তো মনে হয় কয়েকশো কেজি। অবশ্যই, আচ্ছা যাক, মানে দুধ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। না কোনো চিন্তা নেই, যে যত ইচ্ছা তত অর্ডার করতে পারে। আচ্ছা সাবির ভাই, অনেকে তো ডেলিভারি নিতে চাবে বা অর্ডার করবে, সেটা সিস্টেমটা একটু বলে দেন। আমাদের পেজ আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউব আছে, তাছাড়াও আমাদের ওয়েবসাইট আছে, হোমলি ডেইরি ফার্ম, হোমলি ফার্ম। হোমলি ফার্ম লিখলে হবে হ্যাঁ, না? হোমলি ফার্ম লিখলেই চলে আসবে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটের নাম হলো homelyfarm.com.bd। আচ্ছা, ওইখানে থেকে গিয়ে order অর্ডার করা দিলে যাবে। আপনারা সব আমাদের খামার সম্পর্কে দেখতে চাইলে ওইখানে দেখতে পারবে, যে সব কিছুই আছে। জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, অর্ডার দিলে নিশ্চিন্তে অর্ডার দিতে পারবে, নিশ্চিন্তে এখানে order টাকা করতে মাই পারবে। চাওয়ার না, এখানে বা টাকা মার যাওয়ার প্রতারণার কোনো সুযোগ নেই। না না, আমাদের এটা সেলস অফিস, এবং আমাদের মেইন খামার আছে আরো ফেনীতে আচ্ছা আছে, আচ্ছা, কুমিল্লা তো একটা করে কুমিল্লা তো আসলাম। আছে। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।